বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে লটকনের চাষ ও আর উপকারিতা এবং বাজার মূল্য সম্বন্ধে আলোচনা করব এবং ভিডিও দেখব। চলুন শুরু করা যাক। এখন যে গাছটি দেখতেছেন এই গাছটার বয়স 8 বছর। মাশাআল্লাহ, গাছের গোড়া থেকে আগা পর্যন্ত বেশ ভালো ফলন হয়েছে। লটকন একটা জংলি ফসল, এটাতে তেমন কোনো যত্ন লাগে না। এটা ছায়া জায়গাতেও হয়, রোদের মধ্যেও হয়। এই গাছটা যেহেতু তেমন কোনো পরিচর্যার প্রয়োজন পড়ে না, যেখানে আপনার ছায়া জায়গাতে তো বেশিরভাগ গাছই হয় না। যাদের বাড়িতে পরিত্যক্ত ছায়াযুক্ত জায়গা আছে ওখানে এই গাছটা লাগাইলে ভালো হয়। আর বিশেষ করে সুপারি বাগানের মধ্যে যদি লাগানো যায়, একটা গাছের থেকে আরেকটা গাছের দূরত্ব 30 ফিট, সেক্ষেত্রে দেখা গেছে একটা বাগান থেকে দুটা ফসল পাওয়া যায় সহজে। এতে কৃষক অর্থনৈতিকভাবে লাভবান। এই গাছটি কলমের। এই গাছে তেমন কোনো যত্ন লাগে না। আপনার গাছের বয়স বুঝে গাছের চারপাশে কোদাল দিয়ে একটু গর্ত করে বেশিরভাগ গোবর সার, শতকরা 80% গোবর সার, হয়তো 20% রাসায়নিক সার, যেমন কিছু সামান্য কিছু ইউরিয়া, পটাশ এবং ডিএপি সার দেওয়া যেতে পারে। শুধুমাত্র গোবর সার, শুকনো গোবর সার দিলেই যথেষ্ট। আর এই গাছে তেমন রোগবালাই হয় না এবং এটার বেশ ভালো মূল্য পাওয়া যায়। যেহেতু পরিত্যক্ত জায়গাতে এটা ভালো জন্মে, এটা চাষ করা উচিত সবারই, যাদের বাড়িতে পরিত্যক্ত জায়গা আছে। বিশেষ করে লটন গাছে শীতের শেষে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই ফুল আসা শুরু হয়। সরাসরি কাণ্ড থেকে বের হয় ফুল, তারপর ধীরে ধীরে মটর দানার মতো হয়, তারপর আস্তে আস্তে বড় হয়। এটা ফেব্রুয়ারি মাস থেকে জুন মাস, জুলাই মাস পর্যন্ত, জুলাই মাসের মধ্যেই সম্পূর্ণ পেকে যায়। ফুল আসার সময় যদি গাছের গোড়া শুকনো থাকে, সেক্ষেত্রে গাছের গোড়াতে পানি সেচ দিলে ভালো হয়। প্রতি বছর ভালো ফলন চাইলে অবশ্যই গাছের গোড়ায় এক্সট্রা খাবার দিতে হবে। এর মধ্যে বেশিরভাগই গোবর সার। লটকন গাছে, বিশেষ করে পুরুষ লটকন গাছে সম্পূর্ণ গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। আর যেটা মাতৃ গাছ বা মহিলা গাছ, সেটাতে ফুলের পরিমাণ একটু কম আসে। পুরুষ গাছে একেবারে কচি ডালের মধ্যে প্রচুর পরিমাণ ফুল আসে। মূল ডালে তো আসেই, কচি ডাল সহ ফুল আসে। তো মাতৃ গাছে যেই ডালগুলা কমপক্ষে 2 বছরের পুরানো, সেই গাছে ফুল আসে। আর কচি ডালে কখনোই মাতৃ গাছের ফুল আসে না। এই যে দেখতে পাচ্ছেন, এটা ফুল, লটকনের ফুল। এই পাশে আবার কিছু একটা ফুল একটু বড় হয়েছে, এটাও ফুল, একটু মটর দানার মতো হইতেছে ভিতরে। পুরুষ গাছটা নাই, দেখাইতে পারতেছি না। এটা একটা ছোট গাছ, 2 বছর বয়স হয়েছে লাগানো। এটা তো এই বছর প্রথম ফল আসছে। একেবারে ছোট গাছ, 4 ফিট হাইটের। আরেকটা গাছ দেখি, ওই গাছটা বয়স চলতেছে 7 বছর। এই গাছটার বয়স 7 বছর। মাশাআল্লাহ, এই গাছে একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত বেশ ভালো ফলন আসছে। যে ডালগুলা পাততি, ওইগুলাতে ফল আসে আর কি। কচি ডালে ফল আসে না বা ফুলও আসে না, যেহেতু এটা মাতৃ গাছ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো ফলন হয়েছে এবার। লটকন গাছ মূলত একটা জংলি ফল। এই ফলটা গত প্রায় 15-16 বছর যাবৎ বেশ সারা জাগাইছে আর কি। যার কারণে এটা এখন মানুষ প্রচুর পরিমাণে খেয়ে থাকে। আর বাজার মূল্য বেশ ভালো পাওয়া যায়। বাজার মূল্যের কথা একটু বলি, 160 টাকা কেজিতে বিক্রি শুরু হয় প্রথম যখন নামে। সর্বশেষ লাস্ট সিজনে আপনার 80 টাকা কেজি, এর নিচে আর নামে না। সেক্ষেত্রে কৃষকের জন্য এটা বেশ লাভজনক, যেহেতু পরিশ্রম কম, প্রত্যেক জায়গায় হয়, বাজারের চাহিদাও আছে ভালো। এই কারণে এই চাষটা কৃষকদের জন্য বেশ উপকারী। আর
মাতৃ গাছের সাথে পুরুষ গাছ থাকতে হবে এরকম না। পুরুষ গাছ যদি না থাকে তারপর ওই গাছে ফলন হয়। তবে প্রতি 10টা স্ত্রী গাছের সাথে একটা পুরুষ গাছ যদি থাকে সেক্ষেত্রে ফলন নাকি ভালো হয়, বেশি পরিমাণে নাকি হয়। যাই হোক, আমার এখানে পুরুষ গাছ নাই, তারপর আল্লাহর রহমতে অনেক ভালো ফলন হয়েছে। আর লটকন গাছ আছে কতদিন, এটা নিয়ে আমার নিজেরই কনফিউশন আছে। কারণ আমি একটা গাছ দেখছিলাম, ওই গাছটা প্রায় 60 বছরের উপরে বয়স। আর বাংলাদেশের মধ্যে তো সবচেয়ে ভালো লটকন হয় নরসিংদীতে হাজী আব্দুল হাকিমের, উনি তো প্রথম গাছগুলা মানে বাণিজ্যিকভাবে লাগাইছিল। ওই 3টা গাছ এখনো আছে, ভরপুর ফলন দেয়। গাছগুলার বয়স হইতেছে 97 বছর, 2026 সালে 97 বছর বয়স চলতেছে, এখনো গাছগুলো প্রচুর ফলন দেয়। 15 থেকে 20 মণ ফলন আসে এই গাছগুলাতে। তো এই গাছগুলা আসলে মারা যায় যে কখন, এটা আমি নিজেও জানি না। লটকন গাছ যে কোনো মাটিতেই ভালো হয়, এর মধ্যে সবচেয়ে বেলে দোআঁশ মাটি যেগুলো, এগুলোতে একটু বেশি ভালো হয়। একটু উঁচা জায়গা থাকলে আর বাড়িতে যদি পরিত্যক্ত জায়গা থাকে, পরিবারের চাহিদা মেটানোর জন্য একটা গাছ লাগাইতে পারে। এখন যে গাছটি দেখতেছেন, এই গাছটা একটা বীজের গাছ। এতক্ষণ যেগুলো দেখছেন সবগুলোই কলমের গাছ, এটা হলো বীজের গাছ। এই গাছটার বয়স 10 বছর। এই গাছটা তো বেশ ভালো ফলন হয়েছে, 4 থেকে 5 মণ আশা করা যায় এবার হবে। বেশ ভালো ফলন হয়েছে, সারা গাছেই ফলন হয়েছে। গোড়া থেকে 1-1.5 হাত উপর থেকে ফলন হয়েছে, একেবারে গোড়া থেকে হয় না এটা। আর যদি এরকম ফলন শেষ পর্যন্ত টিকে তাহলে তো ভালো। আর কিছু ফল ঝরে যায়, এটা তেমন কোনো সমস্যা না। অনেকে পিজিআর ব্যবহার করে, গ্রোথ হরমোন ব্যবহার করে। এটা ব্যবহার করলেও ফলটা একটু চকচকে হয়, এই আর তেমন কিছু না। আমি কোনো ধরনের কেমিক্যাল ইউজ করি না। তো লটকনের পাতাতে একটা সমস্যা হয়, ফলন শেষ হয় যখন পুরোপুরি ভরপুর বর্ষা থাকে, সেই ক্ষেত্রে পাতার মধ্যে ফোটা ফোটা এক রকমের পোকা হয়, ফোটা করে ফেলায় পাতাগুলো। সেক্ষেত্রে একটা বিষ স্প্রে করে দিলে, বিকাল টাইমে 1 সপ্তাহের মধ্যে 2 বার স্প্রে করে দিলে ওটা ঠিক হয়ে যায়। আর এমনিতে গাছের তখন কোনো অসুখ হয় না। লটকনের কিছু উপকারিতা বলি। সরাসরি লটকন খাওয়া যায়, অনেকে জ্যাম বা জেলি তৈরি করেও খায়। লটকনে বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেলস রয়েছে। লটকন দাঁত, হাড় এবং মাড়ির সুস্থতা প্রদানে সহায়তা করে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। দৈনিক যদি আমরা 2টা করে লটকন খাই, তাহলে ভিটামিন সি এর চাহিদা পূরণ হয়ে যায়। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক এবং বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে। এতে আয়রন ও ভিটামিন বি রয়েছে। এছাড়াও এতে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড এবং এনজাইম রয়েছে। লটকন খেলে বমি বমি ভাব দূর হয়। এতে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন, যা হাড় গঠনে ও রক্তের হিমোগ্লোবিন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা পূর্ণবয়স্ক গাছকে একটা অক্সিজেনের ফ্যাক্টরি বলা হয়। তাই আসুন, জমি পরিত্যক্ত ফেলে না রেখে বেশি করে গাছ লাগাই, নিজে স্বাবলম্বী হই এবং সুস্থ পরিবেশ গঠনে সহযোগিতা করি। গাছ হচ্ছে মানুষের নীরব বন্ধু। গাছ ফুল, ফল এবং কাঠ ছাড়াও প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়, যা একটা মানুষের জীবনে সবচেয়ে দরকারি। আর এটা সদকায়ে জারি হিসাবে থেকে যাবে নিজের আমল নামায়। ধন্যবাদ সবাইকে।